নমস্কার সবাইকে আমার অমৃতা সিংহ রায় মিউজিক টিউটোরিয়াল অ্যান্ড বাণী কথায় স্বাগত। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করুন এবং আমার পাশে থাকুন। নমস্কার, আমি অমৃতা চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটায় ঠাকুর যে অন্তর্যামী, তিনি যে না বলতেই মনের সমস্ত কথা বুঝতে পারেন, সেরকমই একটা আমার জীবনের নিজস্ব অভিজ্ঞতার একটা ঘটনা, একান্ত আমার নিজের ঘটনা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। পরমপিতার আতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করি। ঠাকুর যে অন্তর্যামী, সেরকমই একটা নিজস্ব অভিজ্ঞতার ঘটনা এবং সত্যি ঘটনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ থেকে 14 বছর আগে আমার দ্বিতীয় সন্তান হয়। সেটি ছিল কন্যা সন্তান। এই কন্যা সন্তান হবার পূর্বে আমার একটি পুত্র সন্তান আছে। তাই আমার মনের ইচ্ছা ছিল দ্বিতীয় সন্তানটা যেন কন্যা সন্তান হলে মানে আমি বেশি খুশি হব। পুত্র কন্যা এ বিভেদ আমার কাছে নেই, কিন্তু তবুও যেহেতু একটি পুত্র সন্তান আমার আছে, তাই একটি কন্যা সন্তান হলে আমি পরিপূর্ণ হব আর কি, এরকমই একটা মনের ভাবনা ছিল। কিন্তু এ ভাবনা তো আর কাউকে প্রকাশ করা যায় না। মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা ছিল। কিন্তু সেই সময় বয়স্করা যারা আমাকে দেখতেন, তারা প্রত্যেকেই বলতেন আমার পুত্র সন্তানই হবে, এবং তখন আমি মনে মনে কষ্ট পেতাম, কিন্তু কোনো প্রতিবাদ করতাম না। যেই আমাকে দেখতেন তিনিই আমাকে বলতেন যে পুত্র সন্তান হবে, আবার একটি পুত্র সন্তান হবে। তো এইরকম শুনছি আমি, মনের মধ্যে একটা সবসময় মানে একটু কিছুটা হলেও ভয় মানে একটা কাজ করছে, যে খুব শখ একটা কন্যা সন্তানের, সেটা আর আমার হলো না। যাক, এরকমভাবে মনের মধ্যে যখন চিন্তাভাবনা হয়, তখন একদিন রাত্রে আমি স্বপ্ন দেখি আমার বাড়ির সামনে দিয়ে ঠাকুর সাদা ধুতি পরে সাদা ঘোড়ায় করে আমার বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাচ্ছেন, এবং তার সঙ্গে অনেক সঙ্গী সাথী আছে। আমি স্বপ্নে দেখছি যে ঠাকুরের গন্তব্যস্থল কিন্তু আমার বাড়ি নয়, আমার বাড়ির পাশ দিয়ে উনি পাশের গ্রামে কোথাও একটা যাচ্ছেন। সবাই ঠাকুর আসছে বলে ছুটে দেখতে গেছে রাস্তায়, আমিও যথারীতি ঠাকুর আসছে বলে ছুটে দেখতে গেছি। দেখলাম অনেক সঙ্গী সাথী শিষ্যদের সঙ্গে ঠাকুর ঘোড়ায় করে আসছেন। হঠাৎ তিনি ঘোড়া থেকে নামলেন, এবং যেখানে আমরা দেখতে গেছিলাম তার বাম দিকে আমারই এক জায়ের বাড়ি। ঠাকুর ঘোড়া থেকে নেমে তার বাড়িতে ঢুকে যাচ্ছেন, এবং তার বাড়ির দরজার সামনে যেতেই বাড়ির প্রত্যেকে চেয়ার দিয়ে অতিথি আপ্যায়ন করার জন্য চেয়ার দিলেন, বসতে দিলেন, কিন্তু তিনি বাড়ির ভেতরে ঢুকলেন না, দরজার সামনেই চেয়ারে বসলেন। এবং আমরা সেই সময় যারা ঠাকুরকে দেখতে এসেছিলাম, তারা প্রত্যেকেই দেখছি ছুটে ছুটে যাচ্ছে এবং ঠাকুরকে প্রণাম করছে, ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে। সেই সময় আমার মনের মধ্যে হলো, এই তো ঠাকুরকে আমি সামনে পেয়েছি, যাই আমি ঠাকুরের কাছে একটু আশীর্বাদ চেয়ে আসি। আমার সেই সুপ্ত মনের ইচ্ছা যদি উনি পূরণ করতে পারেন, আমি ওনার কাছে গিয়ে প্রণাম করে ওই আশীর্বাদটাই চেয়ে নেব। মনের মধ্যে এইরকম হচ্ছে। দিয়ে সবাই যখন সকলের যখন প্রণাম করা হয়ে গেছে, তখন আমি গিয়ে
ঠাকুরের সামনে দাঁড়াই এবং ষষ্ঠাঙ্গে ঠাকুরকে প্রণাম করি। এবং মনের মধ্যে বলার ইচ্ছা হচ্ছিল, বা আমি যেটা বলবো বলে গিয়েছিলাম, যে ঠাকুর আমার যেন কন্যা সন্তান হয়, তুমি আশীর্বাদ করো। কিন্তু আমি মুখ ফুটে সেই কথাটা ঠাকুরের কাছে গিয়ে আর বলতে পারিনি। আমি ঠাকুরের কাছে প্রণাম করে আমার মুখ থেকে আর সেই কথা কিছুতেই বেরোয় না, শুধু মনের মধ্যে হতে থাকে, ঠাকুর তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার মনের কথা বোঝো, আমার কিচ্ছু বলার নেই। আমার মনের মধ্যে শুধু এটা হচ্ছে, কিন্তু মুখে আমি প্রকাশ করিনি। আমি যখন ঠাকুরের সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করে যখন মাথা নত করেছি, তখন আমি দেখছি স্বপ্নে ঠাকুর যেন আমার মাথায় হাত দিয়ে বলছেন, ওঠ, তোর মনের ইচ্ছা ঠিক পূর্ণ হবে। হঠাৎ যেন বিদ্যুতের মতন আমার শরীরে একটা চমক খেলে গেল। দেখুন, আমি বলছি তো আমার গায়ে যেন কাঁটা দিচ্ছে। তখন আমি শিওর, ঠাকুর যখন বলেছেন যে আমার মনের ইচ্ছা পূরণ হবে, তবে নিশ্চয়ই আমার কন্যা সন্তানই হবে। সেই দিন থেকে আমি দৃঢ় সংবদ্ধ যে আমার কন্যা সন্তানই হবে। সেই যে আমি আশীর্বাদ পেয়েছি, তারপর থেকে যেই আমাকে দেখে বলুক না কেন যে তোর পুত্র সন্তান হবে, আমি তাকে পরিষ্কার বলেছি, তুমি কচু জানো, আমার কন্যা সন্তানই হবে, আমি শিওর। মানে এইরকম একটা মনের জোর আমি পেয়ে গেছি, এবং প্রত্যেককেই আমি বলতাম, তোমরা ভুল বলছো, আমার কন্যা সন্তানই হবে। সব থেকে মজার ঘটনা হলো তখন, যেদিন আমার ডাক্তার দেখানোর ডেট, আমি হঠাৎ ডাক্তারের কাছে গেছি, আমার একটা সমস্যা দেখা দিতে আমি ডাক্তারের কাছে গেছি। এবার গিয়ে ডাক্তার চেক আপ করার পর, জানি এটা অবাঞ্ছিত প্রশ্ন, ডাক্তারদেরকে এই কথা জিজ্ঞাসা করা যায় না, তবুও আমি একটু কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারবাবু কী দেখলেন আলট্রাসোনোগ্রাফিতে? আমার ছেলে না মেয়ে, কী হবে? ডাক্তারবাবু হাসতে হাসতে বলেছিলেন, তোমার কি চাই? আমি বলেছিলাম, ছেলে মেয়ে দুই ঠিক আছে, তবু যেহেতু আমার পুত্র সন্তান আছে, তাই আমার একটা কন্যা সন্তান হলে যেন আমি একটু বেশি খুশি হতাম। যাই হোক, তাতে অসুবিধা নেই, তবু কন্যা সন্তান হলে খুশিটা একটু বেশি হতাম। ডাক্তারবাবু কিন্তু কোনো উত্তর দেননি, শুধু শুয়েছিলেন সেদিনের ঘটনা। তারপরে যেদিন আমি ভর্তি হলাম নার্সিংহোমে, এবং সন্তান হবার জন্য যখন আমি গিয়ে নার্সিংহোমে ভর্তি হলাম, এবং সিজার হবার পর ডাক্তারবাবু আমাকে ঠিক মজার ছলেই বলেছিলেন, দেখো তোমার একটা পুত্র সন্তান হয়েছে। আমি তখন ডাক্তারবাবুকে জোর দিয়েই বলেছিলাম, ভুল হচ্ছে ডাক্তারবাবু, আপনি ভালো করে দেখুন, আমার কন্যা সন্তানই হয়েছে, আমি শিওর আমার কন্যা সন্তানই হবে। ডাক্তারবাবু নিজেই বললেন, তোমার এত মনের জোর, তুমি কি করে জানলে তোমার কন্যা সন্তান হবে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি জানি আমার কন্যা সন্তান হবে। যাক, ডাক্তারবাবু সেদিন মজার ছলে কিন্তু আমাকে ইচ্ছা করেই কন্যা সন্তান না বলে বললেন পুত্র সন্তান হবে। যখন আমি জোর দিয়ে ডাক্তারবাবুকে বললাম, না আমার কন্যা সন্তানই হয়েছে, আপনি ভালো করে দেখুন, তখন ডাক্তারবাবু বললেন, না তোমার একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তানই হয়েছে, যাক তোমার মনের ইচ্ছা পূর্ণ। এই হলো আমার নিজের জীবনের ঘটনা। ঠাকুর যে অন্তর্যামী, আমি অন্তর দিয়ে সেটা উপলব্ধি করেছিলাম, আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলাম যে ঠাকুর সত্যি অন্তর্যামী। ঠাকুর সেদিন আমার না বলা কথাগুলো আমার মন থেকে নিজেই বুঝে নিয়েছিলেন এবং নিজেই আশীর্বাদ করেছিলেন। ঠাকুরের সেই আশীর্বাদ পেয়ে আমিও আমার মনের জোর ফিরে পেয়েছিলাম, এবং আমি ঠাকুরের প্রতি যে বিশ্বাস, ভরসা, সেই জায়গাটা আরও আমার মজবুত হয়েছিল। জয়গুরু সবাইকে। এই ধরনের ঠাকুরের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন ভিডিও পেতে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে লাইক এবং শেয়ার করে উৎসাহিত করুন। জয় গুরু সবাইকে।